যার হয়েছে নামে রুচি সে হয়েছে সর্বশ্রেষ্ঠ সূচি। এর চেয়ে সূচি আর কিচ্ছু নেই। মায়েদের প্রতি মাসে একটি সমস্যা হয়, এটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপদেশ মরুদ্ভূম, 5টা ভূত দিয়ে এই দেহটা তৈরি। তাই এই 5টা ভূত দিয়ে তৈরি এই প্রাকৃতিক দেহ, এই প্রকৃতি দ্বারা গঠিত এই দেহ, প্রকৃতির সাথে আমাদের দেহটা মিলমিশ রয়েছে। কারণ দেখবেন আকাশে মেঘ করলে শরীরটা মেজমেজ করে, আকাশে বেশি রৌদ্র উঠলে দেখবেন শরীরটা খিটমিট করে গরমে। তাই পঞ্চভূত দ্বারা এই দেহটা গঠিত। মায়ের প্রতি মাসে 3 দিনের জন্য একটি সমস্যা হয়। যে মেয়েরা বাচ্চা ধারণ করতে পারেন সেই মেয়েদের এই 3 দিনের এই সমস্যাটা হলে বলে তুমি এখন আর পবিত্র নয়, তুমি ভাগবতে যেও না, তুমি হরিনামের আসরে যেও না। এই আইনটা কোথা থেকে আসলো? এই আইনটা কি ঠিক আছে? একদিন কি গ্রন্থ দেখেছি আমরা? তাই যদি হয়, মেয়ে দল দিয়ে আপনারা কি করে কীর্তন দেন? মেয়ে যে দলগুলো, সেই দলগুলো সারা বছর কীর্তন করে না, সেটা তারা কি স্বর্গের অস্পরা নাকি? তারা তো আপনার আমার ঘরের বউয়ের মতোই বউয়েরা বা মেয়েরা। সেই মেয়েদের তো এই সমস্যা হয়। তাহলে যিনি কীর্তন করছেন তার এতে সমস্যা হচ্ছে না নাকি 12 মাস পর্যন্ত তারা বন্ধ রাখেন কোনো মেডিসিন খেয়ে? এটা কি সম্ভব? 12 মাস বন্ধ রাখা সম্ভব নয়। তাহলে যিনি কীর্তন করছেন তার এতে সমস্যা হচ্ছে না, আপনি কীর্তন শ্রবণ করবেন তাতে আপনার সমস্যা হচ্ছে। কারা বাধা দিচ্ছে এই সমস্ত বাধা? এইটা হচ্ছে ঐশ্বরিক প্রবৃত্তি। মনে রাখবেন, শাস্ত্র গ্রন্থ জানতে হবে। শাস্ত্র না জেনে অসুরদের কথায় চলে চলে আমরা আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছি। তোমার আজকে 3 দিনের জন্য সমস্যা হলো, 3 দিন হরিবাসরে তুমি গেলে না, 3 দিন পরে তুমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডে না থাকো, তখন তোমার তো আর হরিনাম কীর্তন শ্রবণ করা হলো না। তুমি যে হরির থেকে দূরে চলে গেলে, এই হরির থেকে যারা দূরে সরিয়ে দিচ্ছে তারাই হচ্ছে ঐশ্বরিক প্রবৃত্তি সম্পূর্ণ ব্যক্তিরা। এই সমস্ত মিথ্যে কথাকে, মিথ্যেবাদীদেরকে আমরা পায়ে ঠেলে দিয়ে আমরা এই হরিনামের সাথে যুক্ত থাকব। শাস্ত্রমতে যেটা রয়েছে সেটাকে আমরা রাখবো, অশাস্ত্রীয় কথা আমরা বর্জন করার চেষ্টা করব আজকের পরে থেকে। যখন ওই হরিদাস মৃত্যুর শয্যায়, হরিদাস যখন মৃত্যু শয্যায়, তৎসময়ে গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে যায়। সেখানে যাওয়ার পরে হরিদাসের বাবা নেই, মা নেই। গৌরের মতো এমন আমরা আর পাবো না। গৌরাঙ্গ মহাপ্রভু তখন গর্জে উঠে বলেছিলেন এই সমাজের এই জীবদের জন্য বলার জন্যে, যার ভাই নেই, আমি গৌর কথা দিলাম যদি হরিনামের সাথে যুক্ত থাকো, আমি একদিন না একদিন ভাই বলে তোমার গলা জড়িয়ে ধরে তোমার ভাইয়ের আশাটা পূরণ করে দিব। আমি গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিলাম, যার স্বামী হারিয়েছ, যদি স্বামী হারিয়ে থাকো, তুমি হরিনামের সাথে যুক্ত থাকো, একদিন না একদিন তোমার গৃহে এসে বলবো যে আসো 2 জনে মিলে একসাথে হরিনাম কীর্তন করি। যার পিতা হারিয়েছ, ওরে আমি তার পিতা হব। যে যেন মা হারিয়েছ, আমি নিমাই তার মা হয়ে তোমার গৃহে আসব। তথাপিও তুমি কৃপা করে হরিনাম সংকীর্তন করো। ওরে এই কীর্তনের লাগি আমার দাদা নিতাই জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, সমস্ত কিছু দান করবে। হরিদাসকে তখন বললেন, হরিদাস তোমার তো অন্তিম সময়, তুমি কি চাও বলো, 2টা জিনিস চাইবে বলবে। তখন আমার হরিদাস বলেছিলেন, প্রভু তোমার আগে আমি এই দেহ ত্যাগ করতে চাই, কারণ তোমার বিরহ আমি কখনো সহ্য করতে পারবো না। প্রভু বললেন, আমি ভেবেছিলাম তোমার আগে আমি যাব, কিন্তু তুমি আমার আগে যাবে। হরিদাস বলেছে, হ্যাঁ প্রভু আমি তোমার আগে যেতে চাই। গৌর বললেন, ভক্তের ইচ্ছাই ইচ্ছা, আমার ইচ্ছা ইচ্ছা নয়, তোমার বিদায়টা আগে হয়ে যাক। প্রভু আমার বিদায় দিয়ে দিলেন হরিদাসকে। হরিদাস বললেন, আমার আরেকটি বাসনা রয়। কি সেই বাসনা? বলেছে, হে প্রভু মৃত্যুকালে যেন ভগবানের রূপ নয়, আমি যেন তোমার ওই রাধা রূপ দেখে দেখে, তোমার ওই বৃন্দাবনের শ্রী রাধিকা রূপ ওই গৌর দেখে দেখে যেন মৃত্যুবরণ হয়ে যায়। হরিদাসকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ওই নীলাচলের মাটি থেকে আমার হরিদাসকে টেনে কুলে নিয়ে
আমার গৌর বললেন, তোমার যদি বাসনা হয় আমায় দেখবে, তাহলে দূর থেকে কেন? ওরে বৈষ্ণব, তুই আমার কাছে থেকে আমায় দেখে দেখে তোর যেন মৃত্যু হয়ে যায়। যে যেন বাসনা করবে মৃত্যুকালে তুমি কখনোই যদি প্রভু না আসো, মৃত্যুকালে যেন, যখন অন্তিমকালে আমার এই ইন্দ্রিয়গুলো কাজ করবে না, তখন যেন আমার কল্পনায় যেন মাধব আমি যেন তোমার ওই বদন দর্শন করতে করতে যেন আমার মৃত্যু হয়ে যায়। আমি আর তোমার কাছে আর কিছুই চাই না, আমি আর কিছু ধন চাই না আমি তোমার কাছে, শুধু এই ধনটা আমি চাই। মৃত্যুকালে হলেও যেন তুমি একবার হলেও এই বৈষ্ণব না হতে পারলেও যেন তুমি আমার গৃহে এসে আমার যেন ঘুমটা তুমি ভাঙিয়ে দাও প্রভু। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে, এই হরিদাস ঠাকুরের পিতামাতা ছিল না, সেই পিতামাতার জায়গাটা পূরণ করার জন্যে, সন্তানের জায়গাটা পূরণ করার জন্যে আমার হরিদাস সৎকারে মেতে উঠলেন। এই হরিদাস ঠাকুরের সৎকার করবেন গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে বসে। বৈষ্ণবরা বললেন, বৈষ্ণব সেবা দিতে হলে পয়সার প্রয়োজন, আমি পয়সা কোথায় পাব? তখন গৌর বলেছিলেন, আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা বৈষ্ণবের জন্য আজকে ভিক্ষার ঝুলি হাতে নিয়েছে। সেই হরিনাম আমার কলুষিত হচ্ছে আজকে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভিক্ষা চাইবেন। দামোদর গোসাই কেঁদে বলছেন, মাধব, তোমার এই অঙ্গ নিয়ে, এই রূপ নিয়ে, এই সৌন্দর্য নিয়ে যদি তুমি জীবের দ্বারে দ্বারে যাও, তাহলে একটা জীবের দ্বার থেকে তুমি ছুটি পাবে না। যে তোমাকে দেখবে সেই তো নিমাই বলে তোমাকে ঘরে টেনে নিবে, তোমাকে আর ছাড়বে না। তাই এই হরিদাসের সৎকার আর করা হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, না, আমি কথা দিয়েছি এই জীবকে আমি সন্তান হয়ে ওই জীবের সৎকার করব, আমি সন্তান হয়ে শ্রাদ্ধাদির কাজ আমি সমাপ্ত করে দিব। সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রমাণ। তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার নামাবলী দিয়ে মাথাটাকে ঢেকে জীবের দ্বারে দ্বারে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজকে ভিক্ষা চায়। আমাকে ভিক্ষা দাও, আমি হরিদাসের শ্রাদ্ধের কাজ করব, আমাকে ভিক্ষা দাও। আমার নিমাই ভিক্ষা করে হরিদাসের শ্রাদ্ধের কাজ করেছিলেন। এবং সেই নবদ্বীপের ঘটনা নয়, এটা হচ্ছে সেই নীলাচলের ঘটনা। সেই নীলাচলে এখনও হরিদাস ঘুমায়, এখনও অনন্ত কোটি বছর এই জীবের জন্য হরিনাম কীর্তন করে বেড়ায়। কোন সাহসে সেই হরিনামটাকে আমরা নষ্ট করতে বসেছি? কোন সাহসে কিছু কিছু মেয়েরা আছে, অদ্বৈত গোসাই দৈববাণী দিয়েছেন, কিছু কিছু মায়েরা, কিছু কিছু মেয়েরা তাদের সুন্দর অঙ্গটা দেখানোর জন্যে বাজে একটা ব্লাউজ পরে, বাজে একটা শাড়ি পরে, বাজে একটা থ্রি পিস পরে, এই থ্রি পিসটার পিছনে বা ব্লাউজের পিছনে লাভ করে এমনি করে দর্জি দিয়ে কাটিয়ে এনে তোমার অঙ্গের সৌন্দর্যটা তুমি প্রকাশ করছো, কিন্তু তুমি শাস্ত্র গ্রন্থ জানো না বলে এইগুলো করছো। আজকে ভাগবত সভা থেকে জেনে যাও, যেই মায়েরা এমনি করে হরিনামের আসরে, ভাগবতের আসরে আসবে, অদ্বৈত গোসাই বলে দিয়েছিল, অদ্বৈত গোসাইর হুঙ্কার দৈববাণী সীতানাথ যিনি উপাধি পেয়েছেন, সেই অদ্বৈত গোসাই নবদ্বীপে গ্রন্থ প্রকাশ করে অদ্বৈত গোসাই বলেছেন, যেজন এমনি করে হরিবাসরে আসবে, আমি অদ্বৈত গোসাই কথা দিয়ে গেলাম, আগামী জন্মে তোমাকে পোশাক ছাড়াই পৃথিবীতে পাঠিয়ে দিব, শ্রীগাল কুকুর হয়ে আসবে তুমি, তখন আর তোমার পোশাক পরতে হবে না। যেই বাবারা এই চর্মচক্ষু দ্বারা অন্য নারীর বাজে দিক দর্শন করছো, ওরে তাদের জন্য আমার অদ্বৈত গোসাই দৈববাণী দিয়েছে, বলেছে, ওরে মূর্খ, এমনি করে যদি হরিবাসরে কেউ আসিস, তাহলে তোদের শ্রীগাল কুকুর করে পাঠিয়ে দিব। সেদিন তোরা মা আর বোন চিনবি না, যার তার সাথে যখন তখন মিশে যাবি। অভিশাপ দিয়েছে এই বৈষ্ণব। আজকে সেই অভিশাপ আমরা মেনে চলছি না বলেই হরিনামের আসরে বাজে ড্রেস দেখা যায়।